আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে কিছু ছোট ছোট শর্ট স্টোরি নিয়ে হরর শর্ট স্টোরি তোমাদের মাঝে শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এক রাতে ঘরে শুয়ে আছি, এমন সময় মা আমাকে খেতে ডাকলো। স্বপ্ন, খেতে আয়। ডাক শুনে আমি মনের ভুল ভেবে কোনো জবাব দিলাম না। তারপর আবারও ডাকলো, স্বপ্ন, খেতে আয়। এবার একটু অবাকই হলাম, কারণ আজ প্রায় এক সপ্তাহ ধরে মা বাসায় নেই। তাহলে কে ছিল ওটা? আর যেই বা ছিল, সে কে ছিল আর আমাকে কেন ডাকলো? দুই রাতে ঘুমানোর সময় আমার কোল বালিশটি জড়িয়ে ধরে শুয়ে পড়লাম, কিন্তু হঠাৎ আমার মনে হতে লাগলো এটি কোল বালিশ নয়, এটি একটি আস্ত মানুষের শরীর, যাকে আমি জড়িয়ে ধরে আছি। তারপর আমি কোলবালিশের দিকে তাকালাম, দেখলাম যে মাথা থেকে মগজ বের হয়ে আসা একটি লাশ আমার দিকে তাকিয়ে হাসছে। তিন মাঝরাতে হঠাৎ করেই বুকের ওপর চাপ অনুভব করতে লাগলাম। চোখ খুলে দেখি দানব আকৃতির একটি লোমশ প্রাণী আমার বুক থেকে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। রাত প্রায় তখন 2:50। অ্যাক্সিডেন্টে মারা যাওয়া বন্ধুর লাশ দাফন করে এসে বাসায় ঠিক ঢুকতেই যাব, ঠিক এমন সময়ে আমার সেই বন্ধুটি বলে উঠল, এত দেরি করে ফিরলি যে? 5 রাতের বেলা টয়লেট থেকে বাথরুমে এসে দেখি আমার মতোই একজন বিছানায় বসে আছে। সে আমার দিকে কেমন যেন রাগান্বিত চোখে তাকিয়ে আছে। একটু ভাবুন তো, আপনার সাথে যদি এরকমটা হয় তখন আপনি কি করবেন? অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আমিও চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টের কিছু গল্প আমি নিজে ভয়েস ওভার দিয়ে আপলোড করা। 6 সকালে অফিসে যাওয়ার আগে ফ্রিজ খুলে দেখলাম কোনো খাবারই নেই। সন্ধ্যায় বাসায় এসে দেখি ফ্রিজ ভর্তি খাবার। বাসায় আমি ছাড়া আর কেউই থাকে না। তাহলে খাবারগুলো আসলো কোথা থেকে? তো আজকের মতো এইটুকুই। কমেন্টে বলে যাবেন আপনিও এমন কোন